আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকল ভালো আছেন। আপনারা অনেকে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, ঠিক আছে। যারা 54তম এন্ট্রিতে পরীক্ষা দেবেন বিভিন্ন ট্রেডে, তারা কিন্তু অলরেডি প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছেন এবং অলরেডি হচ্ছে যে কী কী বিষয় নিয়ে জানতে চাচ্ছিলেন, ঠিক আছে। সো আজকে আমি আলোচনা করব বাংলাদেশ বিমান বাহিনী নন টেকনিক্যাল ট্রেডের আপনি কীভাবে প্রিপারেশন নেবেন, কী কী সাবজেক্ট থাকবে, ঠিক আছে, কীভাবে সিলেক্টেড হবেন, কোন কোন সাজেশনগুলো পড়বেন এবং প্রথম দিন আপনার সাথে কী হতে চলবে, ঠিক আছে, বা অথবা প্রথম দিন আপনার সাথে কী হবে, ঠিক আছে, A to Z বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, ঠিক আছে। সো আরেকটি কথা বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো বাংলাদেশ বিমান বাহিনীর নন টেকনিক্যাল ট্রেডের প্রিপারেশন নেওয়ার জন্য অবশ্যই আপনাকে কিন্তু ভালো প্রস্তুতি রাখা লাগবে। সো এই প্রস্তুতি কিন্তু আপনি একা একা কখনো পারবেন না, ঠিক আছে। হয়তো বা আপনাকে একটা কোচিং করতে হবে, দেন হচ্ছে যে ভালো প্রিপারেশন নিতে হবে, অথবা ভালো ভালো বই কিনতে হবে, অথবা কোনো সাজেশন আপনাকে ফলো করতে হবে, ঠিক আছে। তাছাড়া কিন্তু সেখানে টিকে খুবই কষ্টকর। আপনারা জানেন বিমান বাহিনীর যে পরীক্ষাগুলো হয় এগুলো কিন্তু খুবই হার্ড হয়। এক কথা হচ্ছে যে BCS এর পরীক্ষা যেভাবে হয় আমাদের SSC লেভেলে কিন্তু সেভাবে হয়, ঠিক আছে। সো ওই পরীক্ষার প্রিপারেশন নিতে হলে অবশ্যই কিন্তু আপনার ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে, সিলেক্টেড হতে হলে অ্যাটলিস্ট নকআউট পর্বের মতো হয়। আপনি প্রথম আইকিউ দিলেন, আপনি যদি টিকেন দেন হচ্ছে যে পরবর্তী পরীক্ষা আপনাকে দেওয়া হবে, ঠিক আছে। আপনি যদি না টিকেন কখনো কিন্তু আপনাকে পরীক্ষার জন্য অ্যালাউ করাবেন নেক্সট পরীক্ষার জন্য। সো তাই দেরি না করে যে সময়টা রয়েছে, সো এই সময়টার ভিতরে কিন্তু আপনি প্রিপারেশন নিতে পারেন, ঠিক আছে। সো এখানে কথা হচ্ছে যে আপনি যদি আমাদের থেকে প্রাইভেট সাজেশন নিতে চান তাহলে এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, ঠিক আছে। সো হোয়াটসঅ্যাপে আমি সাথে সাথে রেসপন্স করবো এবং অল্প টাকা কিন্তু আপনি আমাদের সাথে প্রাইভেট সাজেশন নিতে পারেন, ঠিক আছে। অবশ্যই কিন্তু এখানে হোয়াটসঅ্যাপ না করবেন, কল দিলে কিন্তু এখানে ব্লক খাওয়ার সম্ভাবনা রয়েছে। সো কল দেবেন না, অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন, ঠিক আছে। সো এখন আমি দেখবো যে নন টেকনিক্যাল ট্রেড শুরু থেকে শেষ পর্যন্ত কী কী আপনার সাথে এবং কীভাবে পরীক্ষা দেবেন, কী কী সাবজেক্ট থাকবে, ঠিক আছে। সো চলেন আমরা দেখে নিচ্ছি। প্রথমত আপনি যখন বাংলাদেশ বিমান বাহিনীর মাঠে যাবেন নন টেকনিক্যাল ট্রেডের পরীক্ষা দেওয়ার জন্য, ঠিক আছে, প্রথম কাজ হবে আপনার ডকুমেন্টগুলো সব ঠিক থাকা, ঠিক আছে। A to Z যে বিজ্ঞপ্তি অনুযায়ী যে ডকুমেন্টগুলো রয়েছে, ঠিক আছে, ওই ডকুমেন্টগুলো অবশ্যই আপনি ঠিক রাখবেন, মানে যেগুলো বলেছে সেগুলো কিন্তু আপনি নিয়ে আসবেন এবং নির্ধারিত সময়ে আপনি কিন্তু ওইখানে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিমান বাহিনীর নির্বাচনী কেন্দ্র INSC, ঠিক আছে। সো তেজগাঁওতে কিন্তু আপনি নির্ধারিত সময় উপস্থিত থাকবেন। দেখা গেছে যে 10 থেকে 20 মিনিট লেট হলে কিন্তু ওনারা পরীক্ষার জন্য আর অ্যালাউ করে না। একটা কথা হচ্ছে যারা দূর থেকে আসবেন ঢাকাতে তাদের দেখা গেছে যে অনেক সমস্যা হইতে পারে, বা কোথায় থাকবেন সেখানে আপনারা হচ্ছে যে ফার্ম গেটের কাছে কিন্তু অনেক হোস্টেল পাবেন, সেখানে আপনারা থাকতে পারেন। দেন আপনি যদি কোনো ক্রমে দেরি হয়ে যায়, মনে করতেছেন যে পরীক্ষা 10টা থেকে শুরু, আপনার আর হাতে থাকে 10 মিনিট রয়েছে, ঠিক আছে। সো 10 মিনিট যদি থাকে তাহলে আপনি হচ্ছে যে কোনো পাঠাও অথবা কোনো রাইড শেয়ার করে কিন্তু আপনি চলে আসবেন, ঠিক আছে। সেখানে বা কিছু টাকা ভাড়া বেশি লাগলেও কিন্তু আপনি ওই চিন্তাটা করবেন না, ঠিক আছে। সো পরীক্ষা দেওয়ার ইচ্ছে থাকলে কিন্তু আপনি ওই কাজটা করবেন, একটা বুদ্ধি শিখিয়ে দিলাম আপনাদের। দেন প্রথম কথা হচ্ছে যে আপনার অবশ্যই ডকুমেন্ট ঠিক রাখতে হবে। দেন ডকুমেন্টের সাথে আপনাকে অ্যাপ্লিকেশন কপিটা এবং অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে রাখতে হবে, ঠিক আছে। যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন কপি দেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করেন, প্লিজ আপনারা এখনই ডাউনলোড করে নিন, পরবর্তীতে কিন্তু আর ডাউনলোড করার সুযোগ পাবেন না, ঠিক আছে। তারপর হচ্ছে অবশ্যই আপনাকে উচ্চতা ঠিক থাকতে হবে। নন টেকনিক্যাল ট্রেডের জন্য সাধারণত 5 ফিট 4 হয়। সো উচ্চতাটা অবশ্যই ঠিক রাখবেন এবং SSC পয়েন্ট যেন 3.50 থাকে, ঠিক আছে। SSC পয়েন্ট যেন 3.50 নিচে না নামে, ওই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। অনেকে রয়েছে যে SSC পয়েন্ট কম হয়ে তারা চলে আসে দূর থেকে, ঠিক আছে। দেন তারপরে দেখা গেছে যে তারা সাথে কিন্তু আবার বাড়িতে চলে আসে, এই জিনিসটা খুবই কষ্টদায়ক। সো অনেক দূর থেকে আসেন, এই জিনিসটা খেয়াল রাখবেন। দেন বয়সটা ঠিক রাখা, ঠিক আছে। আপনার যে বয়সটা রয়েছে সার্কুলার বিজ্ঞপ্তি অনুযায়ী ওই সময় যেটা আপনার 16 থেকে 21 বছর ভিতরে হয়, এর বাইরে যেন একদিনও কম না হয় এবং বেশি না হয়, ঠিক আছে। সো অবশ্যই বয়সটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপর লিখিত পরীক্ষার জন্য রওনা হওয়া আপনাকে অবশ্যই INC-র 2 তলা উপরে রুমে নিয়ে যাবে। সেখানে আপনাকে 3টি সাবজেক্ট নকআউট পর্বের মতো পরীক্ষা দিতে হবে। প্রথমত আপনাকে আরেকটি কথা, আপনি যখন লিখিত পরীক্ষায় যাবেন অবশ্যই সাথে থাকা কোনো মোবাইল ফোন, ঘড়ি, ঠিক আছে, সাথে নেবেন না, এগুলো কখনোই নেবেন না। দেখা গেছে যে ওনারা প্রত্যেকটা CC ক্যামেরা দিয়ে কন্ট্রোল করে, ঠিক আছে। অনেক হার্ড হয় পরীক্ষা, সো ওই ক্ষেত্রে ভেবেচিন্তে যাবেন এবং মোবাইলগুলো স্টোর লকারে তালা দিয়ে দেবেন, ঠিক আছে। 3টে সাবজেক্ট আপনার পরীক্ষা হবে। প্রথমত আইকিউ হবে, দেন হচ্ছে যে আপনাকে আইকিউ যদি আপনি টিকেন আইকিউ 100 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে। আইকিউ 100 নম্বর পরীক্ষা হবে, ইংরেজি হবে 50 নম্বরে, আইকিউতে
আপনি যদি টিকেন দেন ইংরেজি পরীক্ষা দিবেন, ইংরেজিতে যদি টিকেন দেন হচ্ছে আপনাকে জিকে বা সাধারণ জ্ঞান বা সাধারণ নলেজ আপনাকে পরীক্ষা দেওয়া হবে। সো 3টা সাবজেক্টে যদি আপনি টিকে যান, 3টা সাবজেক্টে টিকে যাওয়ার পর আপনাকে ওখানে সার্ভিস নাম্বার অথবা একটা নাম্বার দেওয়া, রোল নাম্বার অনুযায়ী আপনাকে ডাকবে। ডাকার পর হচ্ছে যে সেখানে আপনি ডাকার পর যদি সিলেক্টেড হন, ঠিক আছে, লিখিত পরীক্ষা যদি আপনি সিলেক্টেড হন তাহলে কিন্তু আপনাকে মেডিকেলের জন্য ডাকা হবে। ওকে, সো একটা কথা হচ্ছে যে প্রথম দিন আপনাকে অবশ্যই লিখিত পরীক্ষা এবং মেডিকেল 2টা টেস্ট হবে, ঠিক আছে। যদি আপনি লিখিত পরীক্ষা টিকেন তাহলে অবশ্যই মেডিকেল হবে। সো ওইভাবে প্রিপারেশন নিয়ে যাবেন এবং প্রথম থেকে সারাদিন কিন্তু আপনার ওইখানে কেটে যাবে, ঠিক আছে। কিছু টাকা নিয়ে যাবেন ওখানে হালকা নাস্তা করার জন্য। ওকে, দেন লিখিত পরীক্ষা টিকলে আপনার মেডিকেল হবে, তারপর আপনাকে ভাইবা হবে। ভাইবার জন্য ভাইবা ভালো হলে তারপর আপনাকে সিলেক্টেড করা হবে, ঠিক আছে। সো প্রত্যেকটা কিন্তু স্টেপ বাই স্টেপ, আপনি ভিডিওটা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন যে কি সুন্দরভাবে আমি বুঝিয়ে দিচ্ছি। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে লিখিত পরীক্ষা প্রিপারেশন গোছানো না থাকা, ঠিক আছে। কীভাবে নেবেন প্রিপারেশন? একটা কথা হচ্ছে যে বাংলাদেশ বিমান বাহিনীতে যারা পরীক্ষা দিতে যায় তারা মনে করে যে হচ্ছে যে আসলে পরীক্ষা পদ্ধতিটা খুবই সহজ, ঠিক আছে। সো আইকিউ কয়েকটা দেওয়ার পর ভাবেন যে আমি সিলেক্টেড হইলাম, আমি অনেক ভালো পরীক্ষা দিলাম, কেন সিলেক্টেড হলাম না? একটা কথা কি জানেন ভাই, আপনি যখন আইকিউ পরীক্ষা দিবেন সর্বোচ্চ নাম্বার বিবেচনা করে, ঠিক আছে। 100 নম্বর পরীক্ষা যেহেতু আইকিউ হয়, আপনাকে সর্বোচ্চ নাম্বার বিবেচনা করে। একজনের 99, 98, 92, 95 পেয়ে সিলেক্টেড হয়, ঠিক আছে। সো আপনি ওইখানে 80ও যদি পান আপনি কিন্তু আনসিলেক্টেড হবেন। 1-2 নাম্বারের জন্য কিন্তু ওইখানে বাদ পড়বেন, 1-2 নাম্বারের জন্য ভাই, বিশ্বাস করেন, ঠিক আছে। 1-2 নাম্বারের জন্য বাদ পড়বেন। সো এখনই বলছি ভাই, আপনি যদি প্রিপারেশন না নিতে পারেন তাহলে আপনার ওইখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। প্রিপারেশন নেওয়ার জন্য ভালো কয়েকটা কোচিং সেন্টার আছে, সেখানে আপনি কোচিং করতে পারেন, অথবা আপনি বাড়িতে বসে প্রিপারেশন নিতে পারেন। প্রিজম দেন বিভিন্ন গাইড রয়েছে, সো ওই গাইডগুলো আপনি কালেক্ট করে প্রিপারেশন নিতে পারেন, বেসিক করতে পারেন, ইংরেজি গ্রামার আর্টিকেল সব কিছু ধারণা রাখতে পারেন, ঠিক আছে। অথবা আপনি যদি অল্প টাকায় আমাদের থেকে সাজেশন নিতে চান, সো আমাদের সাথে যে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন, ভিডিওর প্রথমে দেখিয়ে নিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা কোনটা। সেখানে যোগাযোগ করলে আমি আপনাদের প্রত্যেকটা ট্রেড অনুযায়ী সাজেশন দিয়ে দেবো। সো ওই সাজেশন অনুযায়ী পড়লে কিন্তু আপনি একদমই কমন পাবেন, দেন হচ্ছে যে আপনি একদম সুন্দর একটা গোছালো প্রস্তুতি নিতে পারবেন, ঠিক আছে। সো এই গ্যাপ সময়টা আপনি বসে না থেকে অবহেলা না করে প্লিজ ভাই সময় থাকতে কাজে লাগান, সময় থাকতে একটু বুঝেন। সময় হারালে কিন্তু খুবই কান্না করতে হবে, খুবই আফসোস করতে হবে। সো এই সময়টার ভিতর আপনারা প্রস্তুতি নেওয়া শুরু করেন, ঠিক আছে। সো এই ছিল আজকে নন টেকনিক্যাল ট্রেডের কীভাবে আপনার প্রিপারেশন নেবেন, কী কী সাবজেক্ট থাকবে। সো এর বাইরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে নন টেকনিক্যাল সম্পর্কে, ঠিক আছে, তাহলে অবশ্যই আমাকে নক করতে পারেন অথবা ভিডিও কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন। সো আমাদের সাজেশনগুলো কী কী সাবজেক্ট থাকবে বা সাজেশনগুলো কেমন হবে, সো আমি একটু দেখিয়ে দিচ্ছি। সো আমি প্রথম এখানে আসলাম, এখানে আসার পরেই দেখতে পাচ্ছেন যে আইকিউ বিমেশন নন টেকনিক্যাল ট্রেড। সো নন টেকনিক্যাল ট্রেডের জন্য কী আইকিউ আসে বা কী ধরনের আইকিউ আসে, ঠিক আছে, 54তম এন্ট্রিতে। সো আমি কিন্তু কয়েকটা আইকিউ এখানে রাখছি। সো আপনি যদি কিনতে চান আমাদের থেকে অবশ্যই নক করবেন ভাই, আমরা কিন্তু এগুলো ফ্রি কখনোই দেবো না, ঠিক আছে। এগুলো কিন্তু অবশ্যই কিনতে হবে আপনাকে। সো এখানে আমি কয়েকটা আইকিউ দেখে নিচ্ছি। এখানে দেখেন যে আমি ইয়ারে একবার আসি, উইকে 2বার আসি, আরতে প্রথমে আসি, কিন্তু মান্থে আসি না, আমি কে, ঠিক আছে। সো এই ধরনের আইকিউ কিন্তু আপনাকে অবশ্যই আসবে, আপনি কিন্তু ওইখানে বুঝে শুনে উত্তর দিতে হবে। সো এখানে উত্তরে দেখেন আমি এখানে অক্ষরটি কথা বলা হয়েছে, ইয়ারে প্রথমে আসছে একবার, ঠিক আছে। এই যে ইয়ার লিখতে একবারে আসছে, উইক লিখতে 2বার লিখতে হয়, আর্থ লিখতে প্রথমে প্রয়োজন হয়, কিন্তু মান্থ লিখতে একেবারে প্রয়োজন হয় না। সো উত্তর হচ্ছে ঠিক আছে। সো কি সুন্দর আইকিউ দেখছেন। সো এই আইকিউগুলো কিন্তু আপনারা অবশ্যই আমাদের থেকে কালেক্ট করতে পারেন। দেন পেড ভার্সন, ঠিক আছে। তারপরে পরবর্তী প্রশ্ন হচ্ছে নিচের লেটার্স দিয়ে প্লেন সাজালে তুমি কি পাবে, ঠিক আছে। সো এই শব্দটা দিয়ে সাজালে আপনি কি পাবেন, একটু ভাবেন তো। শহরের নাম, দেশের নাম, প্রদেশের নাম, উপপ্রদেশের নাম, অবশ্যই কিন্তু এটা একটা দেশের নাম হবে। দেখেন আপনি একটু NAPEL নেপাল, সো এটা কিন্তু আপনারা দেশের নাম পাবেন, ঠিক আছে। সো NEPAL একটা দেশের নাম, ঠিক আছে। তারপরে আইকিউটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন শব্দটি দ্বারা কোন শব্দ গঠিত হওয়া যায় না, ঠিক আছে। সো এখানে আমি ব্যাখ্যাটা দিচ্ছি। এখানে ব্যাখ্যাটা হচ্ছে দেখেন, মিনিস্টার শব্দে বর্ণটি অ্যাডমিনিস্ট্রেশন শব্দে নেই, উত্তর হচ্ছে গ, ঠিক আছে। সো আনসার হবে মিনিস্টার। যে অ্যাডমিশন শব্দটি দ্বারা কোন শব্দটি গঠন করা যায় না, অবশ্যই হচ্ছে যে মিনিস্টার শব্দটি দ্বারা। তারপর দেখেন নিচের অক্ষরগুলি দিয়ে গঠিত সঠিক ক্রম কোনটি। এখানে যে Z, Y, X, W, V
ইংরেজি অ্যালফাবেট কি দেওয়া রয়েছে, ঠিক আছে। সো এখানে দেখেন সঠিক গণিতের সঠিক ক্রম কোনটি, উত্তর হচ্ছে 12তম অক্ষর হল ও, ঠিক আছে। সো আনসার হচ্ছে ও। তারপরে পরবর্তী একই হচ্ছে যে শহীদ মিনারের সঙ্গে যেমন ভাষার আন্দোলন তেমনি আসাদ গেটের সঙ্গে কিসের সম্পর্ক। সলভ হচ্ছে যে ভাষা আন্দোলনের স্মৃতি ধারণ করতে শহীদ মিনার আর 1900-এর গণ অভ্যুত্থানের স্মৃতি ধারণ করতে আসাদ গেট, ঠিক আছে। সো আনসার হবে 69-এর গণ অভ্যুত্থান। সো দেখতে পাচ্ছেন যে কত গুরুত্বপূর্ণ আইকিউ। সো এই আইকিউগুলো কিন্তু আপনার 100% আসবে, ঠিক আছে। এইগুলো কিন্তু সময় আপনি পাবেন না সলভ করার। সো আপনি যদি প্রিপারেশন না নেন, ভাই এখনও বলছে যে অল্প টাকার জন্য আপনি কৃপণতা করবেন না, অ্যাটলিস্ট নিজের ভবিষ্যতের জন্য। ঘড়িতে ঘন্টা ও মিনিটে কাটার মধ্যে 45 মিনিট, তো তৃতীয় ঘন্টার কোনটি কত ডিগ্রি হবে। সো সলভটা আপনারা নিজে করবেন, এখানে আমি সলভটা দিলাম না, ঠিক আছে, আপনারা নিজে করবেন। সো এখানে সলভটা কিন্তু আমি এখানে আবার যাক বলে দিলাম। সো এখানে 157.5 ডিগ্রি হবে, ঠিক আছে। এই আনসারটা 157.5 ডিগ্রি হবে। তারপরে জেব্রায়ের কোড এত নাম্বার, কোবরার কোড কত নাম্বার হবে, ঠিক আছে। সো জেব্রা দেওয়া রয়েছে যে জেট হচ্ছে ইংরেজির, এখানে দেখেন সলিউশনটা সুন্দরভাবে দেওয়া রয়েছে, জেট 26 হয় কীভাবে। সো জেট হচ্ছে ইংরেজি বর্ণমালা 26 নাম্বার কি, ঠিক আছে। সো এইভাবে কিন্তু আপনার আনসারটা সলভ করবেন, যে কোবরা সি কত নম্বর কোড, ও কত নম্বর কোড, বি কত নম্বর সংখ্যা, আর কত নম্বর সংখ্যা, এ কত নম্বর সংখ্যা, এইভাবে কিন্তু আপনারা শ্রেণী বিন্যাস করবেন। ওকে, সো উত্তরটা হচ্ছে 3 নাম্বার, যেমন সি ইংরেজি বর্ণমালা 3 নাম্বার, সো প্রথম কোড হচ্ছে 3, ঠিক আছে। সো এইভাবে আপনারা সলভ করবেন। এর বাইরে যদি আইকিউ নিয়ে কোনো সমস্যা থাকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। সো ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনি কিন্তু অনেকটা এগিয়ে থাকতে পারবেন, ঠিক আছে। সো বেসিক্যালি আজকে কয়েকটা আইকিউ আমরা আপনাদের দেখালাম, ঠিক আছে। সো এই আইকিউগুলো আপনাদের কেমন লাগলো জানাবেন। দেন আপনি যদি প্রাইভেট সাজেশন নিতে চান অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো সাজেশনে। আল্লাহ হাফিজ।